হাই, আমি রিম্পা। আজকে আমি তোমাদের দেখাবো সাদা রঙ্গন ফুল গাছের পরিচর্যা। সাদা রঙ্গন ফুল গাছের বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় না। এই রঙ্গন ফুল গাছের জন্য তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই গাছের টবের মাটিতে যেন কোনো সময় জল বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকে। এই গাছের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে। সেই জন্য প্রথমেই আমি এখানে টবের যে ছিদ্রগুলি আছে সেই ছিদ্রগুলি ভরাট করার জন্য নিয়ে নিয়েছি ইটের ভাঙা টুকরো। ছোটো ছোটো টুকরো নিতে পারো তোমরা ইটের, তাছাড়া কোনো টালি ভাঙা বা কোনো মাটির টবের ভাঙা অংশও তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়েছি ইটের ছোটো টুকরো। আর এখানে মাটির পরিবর্তে আমি এখানে পুরোটাই সার ব্যবহার করব। সার বলতে গোবর সার। গোবর সারটি যেন অবশ্যই 1 বছরের বেশি পুরনো হয়। আমি এখানে আমাদের বাড়ির 1 বছরের থেকে বেশি পুরনো গোবর সার নিয়েছি। আর সারের সাথে আমি এখানে ব্যবহার করেছি সামান্য কয়েক দানা 10-26-26 সার। 10-26-26 সারটি আমি আমার প্রায় ফুল গাছেই ব্যবহার করে থাকি। কোনো কোনো গাছে মাসে আমি একবার দিয়ে থাকি, আবার কোনো কোনো গাছে মাসে আমি 2বারও প্রয়োগ করে থাকি। গাছের যেরকম প্রয়োজন সেই প্রয়োজন বুঝে আমাকে সার দিতে হয়। এখানে টবে মাটি ভর্তি করে আমি এখানে গাছটিকে নিয়ে নিয়েছি। গাছটি গ্রো ব্যাগ থেকে বের করতে হবে, খুব সাবধানে বের করতে হবে, যাতে প্রধান শিকড়টি কোনোভাবেই ছিঁড়ে না যায় বা কোনোভাবেই যেন আঘাতপ্রাপ্ত না হয়। এবার খুব সাবধানে গাছটি করে টবের মাটিতে ওই গাছটি আমাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। একটা কথা কি জানো তো, কোনো ভালো গাছ করার সিক্রেট টিপস হচ্ছে গাছের ড্রেনেজ সিস্টেমটি তোমাকে খুব ভালো করে করতে হবে। যেই গাছের ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে সেই গাছ তত ভালো গ্রো করবে, আর সেই গাছের হেলথ তত ভালো থাকবে। আর গাছের হেলথ ভালো থাকা মানে হলো গাছ সবসময় ফুল ভরে আলো করে থাকবে। আমি এখানে টবে ভালো করে গাছটিকে বসিয়ে তার উপরে আমি সার দিয়ে দিচ্ছি। সারটি দিয়ে ভালো করে, তোমাকে সার বলতে আমি মাটিটাকেই সার বলছি, কারণ আমি তো গোবর সার ব্যবহার করেছি তাই জন্য। এবার আমাকে ভালো করে মাটিটা চেপে চেপে গাছটিকে বসিয়ে দিতে হবে, নয়তো এখন তো বর্ষাকাল, এবার বৃষ্টির জলটা যখনই পড়বে তখন ওই মাটিটা কিন্তু বসে যাবে। তখন ওই যে গ্রো ব্যাগের ভেতরের যে মাটিটা, সেই মাটিটা কিন্তু এমনি মাটির ওপর দিক থেকে উঠে থাকবে, আর তখন ওই শিকড়ে যখন রোদ পড়বে তখন কিন্তু গাছটি মরে যাবে। সেই জন্য আমাকে গাছটি ভালো করে চেপে চেপে সব দিক দেখে ভালো করে বসাতে হবে, যাতে কোনো দিকে বেঁকে না যায়। পুরো টবের মাঝ বরাবর যেন গাছটি থাকে। এইভাবে করে আমি আমার গাছটি বসানো সম্পূর্ণ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে। তোমরা লাইক করলেই আমি আরও ভিডিও দেব।